এই সময়ে পেয়ারা গাছের পাতা এবং আম গাছ ও জামরুল গাছের পাতা পুড়ে যায়। কি কি কারণে জামরুল গাছের পাতা পুড়ে যায় সেটা নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই সময় জামরুল, আম গাছ ও পেয়ারা গাছের পাতা কেন পুড়ে যায়। এই যে পাতা পুড়ে যায়, পাতা পুড়ে যাওয়ার ক্ষেত্রে অনেক কয়টি কিন্তু কারণ রয়েছে। যেমন অতিরিক্ত গরমের ফলে মাটি যদি শুকনো অবস্থায় পড়ে থাকে তাহলে কিন্তু পাতা পুড়ে যেতে পারে। এছাড়া যদি শিকড়ের মধ্যে কোনো সমস্যা দেখা দেয়, মানে পেয়ারা গাছের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যদি শিকড়ের মধ্যে নেমাটোডের আক্রমণ হয়, ঠিক তেমনই আবার আম গাছের মাটিতে শিকড় যদি রুট বাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু এভাবে পা পুড়তে শুরু করে। ঠিক তেমনই আবার গাছে যদি অ্যানথ্রাকনোজ দেখা দেয় তাহলে কিন্তু এইভাবে পাতা দাগ হতে থাকে বা পাতা পুড়তে শুরু করে। বিশেষ করে পেয়ারা এবং আম গাছের ক্ষেত্রে ছত্রাকের কারণেই কিন্তু, মানে শিকড়ের মধ্যে যদি ছত্রাকের আক্রমণ হয় তবেই কিন্তু এই দুটি গাছের ক্ষেত্রে পাতা পুড়ে যায়। আবার জামরুল গাছের পাতা পুড়ে যায় কিন্তু সম্পূর্ণরূপে জলের অভাবের কারণে। কারণ জামরুল গাছে জলের চাহিদা প্রচুর থাকে, তাই যদি জলের অভাব হয় বা অতিরিক্ত গরমের কারণে কিন্তু জামরুলের গাছের পাতা পুড়ে যায়। এছাড়া পাতা পুড়ে যেতে পারে যদি অসময়ে রাসায়নিক খাবার বেশি প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু জামরুল বলুন, পেয়ারা বলুন, আম বলুন, এই সমস্ত গাছের পাতাগুলো সব পুড়ে যায়। এতক্ষণ ধরে আপনাদেরকে জানালাম আমি পেয়ারা, আম এবং জামরুল গাছের পাতাগুলো কোন কোন কারণে পুড়ে যায়। এবার আপনাদেরকে জানাবো এই যে পাতাগুলো সব পুড়ে যাচ্ছে, এই সমস্ত পাতা পুড়ে যাওয়ার থেকে গাছগুলোকে কীভাবে মুক্তি দেওয়া যাবে। আমার কাছে যে ছোট ছোট পেয়ারা গাছগুলো দেখছেন, সে সমস্ত পেয়ারা গাছে এর ক্ষেত্রে কিন্তু এই যে পাতা পুড়ে যাওয়ার যে সমস্যা সেটা কিন্তু হচ্ছে না। তার কারণ হচ্ছে আমি এই গাছগুলোকে লাগানোর পর থেকেই আমি পেয়ারা গাছের জন্য কয়েকটি প্রথা কিন্তু অবলম্বন করে চলছি। আর যার জন্যই দেখুন এই ছোট ছোট পেয়ারা গাছগুলোতেও কীভাবে ফুল সহকারে কুড়ি এসে গেছে। প্রতিটি পেয়ারা গাছেই দেখুন কীভাবে পেয়ারা, ফুল, কুড়ি এবং পেয়ারাও কিন্তু ধরে রয়েছে। এখানে আমি যে প্রথাটি অবলম্বন করেছিলাম সেই প্রথাটি ছিল, নিয়মিত যেটা করে যাচ্ছি সেটা হচ্ছে প্রতি মাসে কিন্তু আমি এই পেয়ারা গাছগুলোতে একটি ওষুধ, সেটা হচ্ছে নিমাটোজ-পি, প্রতি টবে 2 গ্রাম করে দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি মাসে একবার করে। এই যে নিমাটোজ-পি আমি দিয়ে যাব কিন্তু একদম সারা বছর ধরা প্রতি মাসে। এছাড়া প্রতি মাসে দিচ্ছি আমি মাইক্রোরাইজার। এই মাইক্রোরাইজার দেওয়ার ফলে কি হচ্ছে, গাছের শেকড় যেমন ভালো থাকছে, গাছের শেকড়কে যেমন উন্নত করছে, ঠিক তেমনি টবের মাটিতে যে সমস্ত পুষ্টিমূল্য রয়েছে সেই পুষ্টিমূল্যকে কিন্তু শেকড়ের সামনে খাবারগুলোকে নিয়ে আসতে সাহায্য করছে। আর যার জন্যই পেয়ারা গাছে সেই খাবার গ্রহণ করতে পেরে গাছে কিন্তু ফুল এবং ফল কিন্তু ফুটতে শুরু করেছে বা প্রচুর ফল হচ্ছে এবং কুড়িও কিন্তু এসে গেছে। ঠিক তেমনই আবার এই যে আম গাছটি দেখছেন, এই আম গাছটির পাতা পুড়ে যাওয়ার আসল যে কারণ সেটা কিন্তু হচ্ছে টবের মাটিতে শিকড় রুট বাউন্ড হয়ে গেছে। এই গাছটিকে বাঁচাতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছটিকে রিপোর্ট করে দিতে হবে বড় জায়গার মধ্যে। এছাড়া করতে হবে এই যে এই সমস্ত পাতা, এই সমস্ত পাতাগুলোকে কিন্তু সব রিমুভ করে ফেলে দিতে হবে। তার কারণ এই সমস্ত পাতা যেমন ঠিক হবে না, ঠিক তেমনই আবার কিন্তু এই যে অ্যানথ্রাকনোজ দেখা দিয়েছে এই পাতার মধ্যে, এর থেকে কিন্তু রোগটা ছড়িয়ে যেতে পারে।
তার জন্য আমাকে সমস্ত ডাল বা পাতা ঠিক এভাবে ছিঁড়ে ফেলে দিতে হবে। আর এটা যেহেতু ছত্রাকজনিত কারণ, তার জন্য দিয়ে দিতে হবে আমাকে এই গাছের গোড়াতে কপার অক্সিক্লোরাইডযুক্ত ফাঙ্গিসাইড এবং প্রতি সপ্তাহে হিউমিক অ্যাসিড। আমি আমার পেয়ারা গাছের ক্ষেত্রেও কিন্তু প্রতি সপ্তাহে হিউমিক অ্যাসিড ব্যবহার করে যাই। এছাড়া এই গরমের হাত থেকে, প্রচণ্ড রোদের হাত থেকে আম গাছগুলোকে বাঁচাতেই কিন্তু আমাকে এই যে গ্রিন নেট ব্যবহার করতে হবে। এই গ্রিন নেট ব্যবহার কীভাবে করি আমি, তার উপরে আমার একটি ভিডিও দেওয়া ছিল। আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর মধ্যে দিয়ে দেব ডিসক্রিপশন বক্সের মধ্যে। আপনারা দেখে নেবেন কি করে আমি এই যে গ্রিন নেটের ব্যবস্থা করে রেখেছি। এছাড়া জল দিতে হবে গাছগুলোকে এই সময় একদম নিয়ম করে। সকালে দিয়ে দেবেন একবার জল, বিকেলে দিয়ে দেবেন একবার জল। এছাড়া প্রতিদিন দুপুরবেলায় গাছগুলোকে কিন্তু স্নান করিয়ে দিতে হবে, এই অতিরিক্ত গরম বা অতিরিক্ত রোদের হাত থেকে বাঁচাতে গিয়ে। আমি আমার অন্যান্য যে সমস্ত আম গাছগুলো রয়েছে সেই সমস্ত আম গাছগুলো দেখুন, তাদের যে এই যে অ্যানথ্রাকনোসের কারণে মানে শেকড়ের মধ্যে এই যে ছত্রাকজনিত রোগ যে দেখা দিয়েছে, অন্যান্য গাছগুলোর ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাগুলো দেখা দেয়নি। সেখানে অন্যান্য আম গাছগুলোতে কিন্তু দেখুন এই মুহূর্তে গুটি সেট হয়ে কিন্তু গুটি বড় হতে শুরু করেছে। জামরুল গাছের পাতা পুড়ে যাওয়া কিন্তু কোনো সমস্যা নয়, মানে কোনো রোগের কারণে বা শেকড়ের কারণে কিন্তু পুড়ে যায় না। জামরুল গাছের পাতা পুড়ে যায় অতিরিক্ত রোদ এবং এই যে জামরুল গাছে জলের চাহিদা অতিরিক্ত থাকার কারণে খুব তাড়াতাড়ি জল শোষণ করে নিতে পারে এবং যার জন্যই জলের অভাবে এবং গরমের কারণে কিন্তু পাতা পুড়ে যায়। তাই এই জামরুল গাছের পাতা পোড়া রোধ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, এই সময় গাছকে জল দেওয়ার পাশাপাশি এই যে টবের মাটির উপরে যদি আমরা মালচিং করে দিতে পারি পুরনো মানে শুকিয়ে যাওয়া খড় পাতা বা কম্পোস্ট জাতীয় সার দিয়ে, তাহলে কিন্তু এই যে সমস্যা, এই সমস্যার থেকে কিন্তু তাড়াতাড়ি মুক্তি পাওয়া যাবে। ঠিক তেমনই আবার গাছগুলোতে এই সময় কোনো রকম ইউরিয়া বা রাসায়নিক জাতীয় সার গাছে কিন্তু প্রয়োগ করা যাবে না। রাসায়নিক জাতীয় সার অতিরিক্ত প্রয়োগ করলে গাছের পাতা কিন্তু পুড়ে যেতে থাকে। এছাড়া ভুল সময়ে যদি আমরা কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি, ভুল সময় বলতে আমরা সাধারণত কীটনাশক ব্যবহার করি রোদ পড়ে যাওয়ার পর, মানে সন্ধ্যের দিকে। সেখানে যদি আমরা কড়া রোদের মধ্যে দুপুরবেলাতে যদি কীটনাশক গাছে প্রয়োগ করে দেই, তাহলে কিন্তু পাতা পুড়ে যেতে পারে। ঠিক তেমনই আবার ফাঙ্গিসাইডের ব্যবহার করার ক্ষেত্রেও যদি আমরা দিনের বেলার মধ্যে প্রচণ্ড রোদের মধ্যে ফাঙ্গিসাইড এবং রাসায়নিক খাবার কোনো স্প্রে করে দিই, তাহলে কিন্তু পাতা পুড়ে যেতে পারে। আর সেটা যদি সঠিক সময়ে স্প্রেগুলো যদি আমরা করতে পারি, সঠিক খাবার যদি আমরা গাছকে সঠিক সময় দিতে পারি, তাহলে কিন্তু এই যে পাতা পুড়ে যাওয়ার সমস্যা অন্তত জামরুল গাছের ক্ষেত্রে আসবে না। আর এসব কারণের জন্যই কিন্তু জামরুল গাছের পাতা, পেয়ারা গাছের পাতা এবং আম গাছের পাতা পুড়ে যায়। আম গাছের পাতা, পেয়ারা গাছের পাতা নির্ভর করে শেকড়ের মধ্যে ছত্রাকজনিত রোগের কারণে। এছাড়া পেয়ারা গাছের আরেকটি রোগ নিমাটোড, এই নিমাটোডের কারণেও কিন্তু পেয়ারা গাছের পাতা পুড়ে যেতে পারে। গাছের পাতা পুড়ে যাওয়ায় থেকে কী করে মুক্তি পেতে হয় সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার এই চ্যানেলে গাছ সংক্রান্ত বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও চলে আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।